আজকে রবিবার খেতে বসেছি, কি কি খাচ্ছি সেটা ও আসবে না, ওরা তোমার সুসময়ের বন্ধু গো, সুসময়ের বন্ধু। বিপদে কেউ পাশে থাকবে না। তাহলে কি আমি হাত গুটিয়ে বসে থাকবো নাকি? তুমি তো আমার অর্ধাঙ্গিনী, তুমিও তো আমার একটু উপকার করতে পারো নাকি? তাই করবো, তুমি চলো আমার সাথে। আমি এমন একজনকে চিনি, উনি সব সমস্যার সমাধান করে দেন। তা ওনার কি নাম? ওদের সঙ্গে আমি একটু না, নিচ্ছি। সমাধান বাবা, কিন্তু তার ভগবান সবার সাথে সরাসরি কথা বলেন, মানুষের সাথে বর্তার আড়ালে। তাহলে আর দেরি কেন, এক্ষুনি চলো। কি বলছো? কি চাই? বাবা, আমার খুব কষ্ট বাবা। তা কি চাই বল? গোপালকে শাস্তি দিতে চাইছিস তো? হ্যাঁ বাবা, আপনি কি করে জানলেন? ভয়েসে সুন্দর করে ওরে, আমি তোর মতি গতি সব জানি। চট করে 50টা মোহর পর্দার এদিকে বাড়িয়ে দে। ওরে বাবা রে বাবা রে বাবা, 50 মোহর? এতে অত আটকে ওঠার কি আছে রে মূর্খ? প্রত্যেক মাসে তো 500 মোহর তুই চুরি করি। তা 50 মোহর দক্ষিণা দিতে তোর হাত কাঁপছে কেন? না বাবা, আসলে আপনাকে দেখতে পাচ্ছি না তো তাই। আমি যাকে দেখা দিই সে সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যায়। ওরে বাবা, না 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 না, এই নিন এই নিন এই নিন। এই তো লক্ষ্মী ছেলে। আচ্ছা বাবা, আপনি গোপালকেই একবার টুকি দিয়ে চলে আসুন না, বেটা ভস্ম হয়ে যাবে। হ্যাঁ? মাথা খারাপ নাকি? এসব খুচরো পাপ আমি করবো কেন? গোপালকে দেখারও সমস্যা। হ্যাঁ মহারাজ, আপনি কিছু একটা করুন। একটা চাকরি যদি দেন এই কয়েক মাসের জন্য, তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, তুমি এখন এসো, আমি দেখছি কি করা যায়। মহারাজ, আমারও একটা সমস্যা আছে। তোমার সব সমস্যা কি আজকেই দেখা দিল? আসলে সমস্যাটা পাঠশালা কেন্দ্রিক। এই গরমে বাচ্চারা পাঠশালায় আসতে চাইছে না, কি করা যায় বলুন তো? মহারাজ, আমাদের রাজ্য তো রসাতলে যাচ্ছে, এত লোকের এত সমস্যা, কিন্তু আপনি কিছুই সমাধান করতে পারছেন না। একা আপনার চিন্তা করার সময় দেবে। সব ভেবে লাভ নেই মহারাজ, প্রজারা আগে। আর আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা দিয়ে আমাদের রাজ্যের সব সমস্যার সমাধান হয়ে যাবে। কি জিনিস? এই হলো এক জাদু সুতোর গুলি। এটা আমি এক সাধু বাবার কাছ থেকে নিয়ে এসেছি, কারণ আমি কদিন ধরেই দেখছিলাম যে আমাদের প্রজাদের অনেক কষ্ট। আচ্ছা, তাই বুঝি? তা এই সুতোর গুলি দিয়ে কি হবে?